এই কান্না দেড় যুগেরও বেশি সময়ের। কেউ আবার চোখের পানি ছাড়াই নিঃশব্দ বেদনা বয়ে বেড়াচ্ছেন বছরের পর বছর। কিন্তু তারা জানেন ভয়ে ভয়ে কষ্টের ভার বইতে হবে সারা জীবন। এই মানুষগুলো কেউ হারিয়েছেন বাবা, কেউ স্বামী, কেউ সন্তান কিংবা সন্তানের মতো প্রিয়জন। শনিবার রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত সরকারের সময়ে গুম খুনের শিকার প্রায় ৯০০ পরিবার এতে যোগ দেন। নিখোঁজ পরিবারের সদস্যরা তাদের ভেতরে জমে থাকা হাহাকার আর দীর্ঘদিনের বিচারহীনতার কথা তুলে ধরেন। তাদের কি অপরাধ ছিল সেটা খুঁজে বের করবে এবং কারা তাদের সাথে এরকম অন্যায় করেছে তাদেরকে এই বাংলার মাটিতে উপযুক্ত শাস্তি দিবে। ভুক্তভোগীদের স্মৃতিচারণে ভারী হয়ে ওঠে পুরো অনুষ্ঠানের পরিবেশ। স্বজনহারাদের দাবি একটাই, বিচার চাই। আমার স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএনপি করছে। আমার একটাই তার অপরাধ ছিল, সে গুম, খুন এবং যারা অসহায় পঙ্গুত্ব তাদের নিয়ে কাজ করত। আমার বাবার ভালোবাসা ছাড়া কেন আমাকে বড় হতে হলো? যে বয়সে আমার বাবার সঙ্গে স্কুল যাওয়ার কথা, সে বয়সে আমি বেঁচে থাকার সংগ্রাম লড়াই করেছি। আমার মা অনেক সংগ্রাম লড়াই করে এই পর্যন্ত টিকে আছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। এ সময় গুমের শিকার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তুলে ধরেন নিজের সাথে ঘটে যাওয়া ভয়াল দিনের অভিজ্ঞতা। বলেন, গত ১৭ বছর মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল বাংলাদেশ। সেই অবস্থার অবসান হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে। নিজেও অস্ত্রসিক্ত, বাকরুদ্ধ, কি কথা বলবো আপনাদের সাথে। সুমনের মা হাসছে, বললাম মা কেমন আছেন? সেই হাসির মধ্যে পর্বত সম যে বেদনা, সেটা আমরা বুঝি। কিন্তু এই হাসি মুক্তির আনন্দের, সন্তানের বিনিময়ে ফিরে পাওয়া ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের। আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরাবো ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা নম্রতা নয়, সেটা আমাদের দুর্বলতা নয়। আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। কোনো রকমের সুযোগ আপনাদেরকে দেব না। তবে এটা আমাদের ভদ্রতা নয়, নম্রতা নয়, এটা আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোনো রকমের ষড়যন্ত্র আপনারা করবেন না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় বলেন, স্বৈরাচারের হাতে বিএনপির হাজার নেতাকর্মী গুম হয়েছে। সব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে বিএনপি। ৪৪ বছর ধরে গোটা জাতির স্বপ্ন এবং এই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে যাকে কেনতে পারা যায়নি, যাকে দমন করা যায়নি, যার মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নাই। কিন্তু তার যে পতাকা, সেই পতাকা আজকে তারেক রহমান ধরেছে। সেই পতাকা যাতে নুয়ে না পড়ে, সেই পতাকা যাতে তিনি ধরে রাখতে পারেন, শক্তভাবে ধরে রাখতে পারেন, তাহলেই এই জাতি এবং এই দেশের স্বাধীনতা, এই দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব শক্তভাবে সেটি প্রতিষ্ঠিত থাকবে। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, গত ১৭ বছর ধরেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি বলেন, দেশে গুম, খুন আর বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা নুরুল লাশ পাওয়া যায় কর্ণফুলী নদীতে, চোখ বাঁধা, হাত বাঁধা অবস্থায়।
তারও কদিন পরে আমাদের আরেক সহকর্মী আলামিন গুম হয়ে যায়। যে গুমটা দেখে ফেলার জন্য সাধারণ 4 জনকেও গুম করা হয়, ওর সাথে মোট 5 জন একসাথে গুম হয়ে যায়। তাদের আজকেও আমরা কোনো কুল কিনারা পাইনি, খুঁজে পাইনি বাংলাদেশে কোথাও। আমাদের এই স্মৃতির প্রতিরোধ আমাদের মনে করিয়ে দেয় সেটি রাজনৈতিক গুম হয়ে যাওয়া, নিহত আহত মৃত্যুর অপেক্ষায় থাকা মানুষদের মনে রাখা মানেই মুছে ফেলার বিরুদ্ধে দাঁড়ানো, যেটা যেই ষড়যন্ত্রের শিকার পুরো বাংলাদেশ হয়েছে বিগত স্বৈর শাসনের আমলে। ভয় আর নীরবতার এই বাস্তবতায় স্মৃতি টিকে থাকে বেঁচে থাকার ভাষা নিয়ে, অথবা একদিন ন্যায় বিচারের সম্ভাবনা নিয়ে। তাদের দাবি, প্রতিটি ঘটনার সত্য উদ্ঘাটন করে জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। মনে হয় হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।